লক্ষ্মীপুর থেকে বন্যার পরিস্থিতি নিয়ে জানবো। কিছুক্ষণ আগেই সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোহেল রানা। টানা বর্ষণে ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। পানি নিষ্কাশনে প্রশাসনের পক্ষ থেকে খালের অবৈধ বাঁধগুলো অপসারণের কাজ করছে স্থানীয় প্রশাসন। এছাড়া বসত বাড়ির মাঠ, রাস্তাঘাট, মাছের ঘের, বীজতলা ও ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে এখন মাটির চুলায় রান্না বন্ধ হয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানকার শিক্ষার্থীরা। সকাল থেকে আজও পুরো জেলায় হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন পানিবন্দী হয়ে অনেকে রান্না করতে পারেননি, শুকনো খাবার খেতে হচ্ছে অধিকাংশ পরিবারকে। আবার অনেককে দেখা গেছে অন্যের বাড়িতে আশ্রয় নিতে। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, বিভিন্ন খাল নদী দখল করে বাদ দিয়ে মাছ চাষ, পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা ও অরক্ষিত বেড়িবাঁধের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেনের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন চলমান বন্যা পরিস্থিতিতে জেলায় ১৭,৫০০ পুকুর জলাশয় ভেসে গেছে। চাষিদের বিভিন্ন প্রকার ছোট বড় অন্তত ৩,০০০ মেট্রিক টন মাছ বের হয়ে গেছে। এতে করে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অবস্থায় থাকলে তা আরো দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন এই কর্মকর্তা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন বন্যায় আমন ধানের বীজতলা ১,৪৮৬ হেক্টর, আমন ধান ২,৬১৮ হেক্টর, আউশ ধান ২,৯৬৩ হেক্টর ও শরৎকালীন ৪৪৩ হেক্টরের সবজি আক্রান্ত হয়েছে। পানি আরো বেড়ে গেলে এইসব নষ্ট হয়ে যাবে। কৃষকদের জন্য বীজ সংরক্ষণ করা করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আমি জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন লক্ষ্মীপুরে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। পানি নিষ্কাশনে তারা স্থানীয় প্রশাসনের সহায়তায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তারা কাজ করছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ।